বন্ধুরা, পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো দুধ চিতল পিঠা। তো দুধ চিতল পিঠাটা আমি কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, পিঠেটা বানানোর জন্য আমি এখানে কিছুটা আতর চাল ভিজিয়ে রেখেছি। এখানে তো ঢেকিও নেই বা আমরা গুঁড়ো করতে পারি না, আর বাজারের চালের গুঁড়োগুলো এখানের বা চালের গুঁড়োগুলো ভালো হয় না। তো সেই জন্য আমি মিক্সিতে আগে গুঁড়ো করেছি, মিক্সিতে একটু গুঁড়ো করে পাউডার পেস্ট বানিয়ে নিয়েছি, তো সেটাতে খুব সুন্দর হয়। তো আমি এটা দুপুরবেলায় ভিজিয়ে রেখেছি, ওই 1-1:30 নাগাদ ভিজিয়ে রেখেছি, আর এখন সন্ধ্যা রাত 8টা বাজে। তো এখন এটাকে আমি বানাবো। তো এটা ধোয়া আছে, জলটাকে ছেঁকে নেব। বন্ধুরা, এখানে একটা জার নিয়ে নিয়েছি, আর জারের মধ্যে চালগুলোকে পুরো সবটাই দিয়ে দেব। তো এবার এটাকে আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, অর্ধেকটা ঘুরিয়ে নিয়েছি, এতে এখানে একটু জলের দরকার। তো তার জন্য আমি দেখুন একটা বাসনে অল্প গরম জল করে নিয়েছি। তো সে অল্প হালকা গরম জলটা এতে দিয়ে দিলাম। তো এখন এটাকে আমি খুব ভালো করে গুলিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে একটা বাসন নিয়ে নিয়েছি, আর এই যে আমি চালটা বেটে রেখেছি, তো সেটা এখন এই গাবলার মধ্যে আমি ঢেলে নিলাম। দেখুন বন্ধুরা, এই গোলাটা আমি ঢেলে নিয়েছি, আর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি পরিমাণ মতো নুন। অল্প নুন দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটা হাতার সাহায্যে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। একটু খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে এটাকে। এইভাবে একটু ফেটিয়ে নিলে কিন্তু পিঠাটা খুব নরম হবে, সফট হবে। তো দেখুন বন্ধুরা, গোলাটা আমি রেডি করে নিয়েছি, এটাকে এখন আমি সাইডে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, আমি দুধটা এখন রেডি করে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি 500 গ্রাম দুধ। তো দুধটাকে এখন একটু ফুটতে দেব। তো দেখুন বন্ধুরা, দুধটা পুরো উঠতে গেছে, দুধটা ফুটে গেছে। এখন আমি এটাকে আরও খুব ভালো করে এখন একটু অন্য কিছু দেবো এর মধ্যে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই আমি 2টো তেজপাতা, দুটো এলাচ আমি একটু মুখটা ফাটিয়ে নিচ্ছি। দেখুন দুটো এলাচ নিয়ে নিয়েছি। এটা দেখুন খুব সুন্দর ফুটে গেছে দুধটা, আর এই তেজপাতা দেওয়াতে গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন কিছুটা আমি নারকেল কোড়া নিয়েছি, তো সেই নারকেল কোড়াটা অল্প একটু দিয়ে দিচ্ছি এটার মধ্যে। তো নারকেল কোড়া দিয়ে দিয়েছি, এটাকে আমি আরেকটু ফুটিয়ে নেব। এখন আরেকটু ফুটবে এটা খুব ভালো করে। তো দেখুন বন্ধুরা, দুধটা কত সুন্দর ফুটে গেছে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, তা খুব ভালো করে এখন মিশিয়ে নিয়েছি দুধটাকে, গুঁড়ো দুধটাকে এর সঙ্গে। গুঁড়ো আপনারা খালি দুধ দিয়ে গরুর দুধ দিয়ে করতে পারেন, কিন্তু গুঁড়ো দুধ দিলে একটু টেস্টটা খুব বেশি ভালো হয় তার জন্য। আর আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এখন আমি এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন আমি কিছুটা পাটালি গুড় নিয়ে নিয়েছি, সেটাকে আমি গ্রেটারের সাহায্যে ঘষে রেখে দিয়েছিলাম। তো সেই গুড়টাকে আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, গুড়টা দিয়ে দিয়েছি, আর কালারটা দেখুন পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটাকে আরেকটুখানি ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এটা পুরোটাই ফুটে গেছে, আর দেখুন দুধটা কিন্তু 1 ফোঁটা কাটেনি। অনেকে বলে যে গুড় দিলে নাকি দুধ কেটে যায়, তো দেখুন একটু কিন্তু দুধটা কাটেনি, ফাটিনি। তো এখন আমি এটাকে নামিয়ে সাইডে রেখে দেব।
বন্ধুরা একটা প্লেট নিয়ে নিয়েছি, আর প্লেটের কিন্তু দুধটা কিন্তু একটু ঢাকা দিয়ে রাখছি। আর এদিকে দেখুন আমি ওই একই গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা একটু খুব ভালো করে গরম হতে দেবো। এটা কিন্তু অ্যালুমিনিয়ামের কড়াই। তো এই কড়াইটাতেই আজকে আমি চিতল পিঠাটা বানাবো। তো দেখুন বন্ধুরা, কড়াইটা খুব ভালো গরম হয়ে গেছে, আর কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি একদম 1 ফোঁটা একটুখানি সাদা তেল। তো তেলটাকে একটুখানি কড়াইতে এরকমভাবে বসে দিচ্ছি আমি, যাতে পিঠেটা উঠতে একটু সুবিধা হয়। একবারই তেল দেবো, পরে আর দিতে হবে কিনা দেখবো। তো এবার যে গোলাটা আমি দেখুন বানিয়ে রেখেছিলাম খালি লবণ দিয়ে, তো আর দেখুন ব্যাটারের থিকনেসটা দেখুন কেমন, এরকম থাকবে আর কি। তো আমি আবার আর একটু গুঁড়িয়ে নিচ্ছি। তো এবার আমি এই 1 চামচ কড়াইতে দিয়ে দেবো। তো দেখুন 1 চামচ দিয়ে দিয়েছি কড়াইতে, আর দেখুন মানে জালিদার হওয়া শুরু হয়েছে, দেখেছেন কত সুন্দর জালিদার হচ্ছে। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2 থেকে 3 মিনিট 2 মিনিট রেখে দেবো। আঁচটা কিন্তু কমালে হবে না, বাড়ানোই থাকবে। তো দেখুন বন্ধুরা, 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি, আর দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, আর দেখুন জালিদারও হয়েছে। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, আর এটাকে আমি এখন উঠিয়ে রাখছি। আবার আরেকটাকে আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন কত সুন্দর ফুটো ফুটো হয়ে যাচ্ছে, মানে জালিদার তৈরি হয়ে যাচ্ছে চারি সাইড দিয়ে। তো এবার আমি এটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আবারও 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি, আর দেখুন কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে। মানে ছাদ ছাড়াই এরকম চিতল পিঠে হবে কখনো ভাবতেই পারিনি। তো দেখুন বন্ধুরা, উঠিয়ে নিয়েছি। এবার এই যে আমি এই গরম দুধটা আছে, সেই গরম দুধের মধ্যে এগুলোকে দিয়ে দেবো। গরম গরম থাকতে থাকতে এগুলো ভিজতে থাকুক, ততক্ষণে আমি আবারও পিঠেগুলো বানিয়ে নেব এইভাবে। এবার আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার পিঠেগুলো সব বানানো শেষ হয়ে গেছে। তো এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আর এই যে পিঠেগুলো সব বানিয়ে ফেলেছি, তো এই পিঠেগুলোকে সবগুলোকে এখন আমি আবারও, আগেরগুলো তো দুধে দিয়ে দিয়েছিলাম, তো দেখুন দুধে ভিজতে শুরু করেছে, আর এইগুলোকেও আমি সব দিয়ে দেবো একইভাবে। তো দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে সারা রাত ভিজিয়ে রাখবো, কিন্তু মানে সারা রাত ভিজিয়ে রাখলে খুব ভালো। তো এখন বাজে রাত 8টা। আমি আপনাদের 11টা 11:30 নাগাদ দেখাবো কেমন পর্যায়ে, মানে কেমন ভিজানোর পরে কেমন হয়েছে। তো এখন এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো সারা রাত, কিন্তু আপনাদেরকে আমি মাঝখানে দেখাবো সারা রাত, মানে কালকে সকালে আর দেখাবো না, আমি 3 থেকে 4 ঘন্টা পরে আপনাদেরকে দেখাবো। তো দেখুন বন্ধুরা, পরের দিন সকালবেলায়, মানে রাত্রে আর দেখাতে পারিনি, তো পরের দিন সকালবেলায় দেখুন এটা পুরো দুধগুলো পুরো টেনে নিয়েছে, আর দেখুন একদম পুরো মানে সব দুধ পুরো হয়ে গেছে আর কি। কতটা নরম হয়েছে, কতটা সফট হয়েছে ভেতরগুলো দেখুন, ভেতরটা শুধু দেখুন কেমন হয়েছে। দেখুন দেখুন ভেতরগুলো কত সুন্দর হয়েছে, আর কত সফট দেখুন, পুরো মানে ধরার আগেই ভেঙে যাচ্ছে। তো আজকের রেসিপি, আপনাদের এই দুধ পিঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর প্রচুর শেয়ার করবেন। তো আজকের মতন এখানেই রাখছি, আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।